মারতে চাইলে কি মারতে দিব নাকি? মারতে এলে আমরাও মারমু। মোড়লরা এবার দৌড়িতে পড়ে মোড়লকে বাড়ি আমি কিনা ফেলাই। যদি না পারো তাহলে আমারে কও, আমি যাই মোড়লের সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের জন্য ধামাকাদার একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ধনী গরিবের লড়াই নাটকের 109 নম্বর পর্ব কবে এবং কোথায় দেখতে পাবেন। তার পাশাপাশি 108 নম্বর পর্বে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক 108 নাম্বার পর্বের ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো। 108 নাম্বার পর্বে আমরা দেখেছি জহির যখন মিনাকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল তখন সে আজগর মোড়লকে এমন একটি চমকপ্রদ তথ্য দেয় যা শুনে মোড়ল পুরোটাই হতভম্ব হয়ে যায়। জহির বলে এতদিন সে সোহাগের সাথে নয় বরং আজগর মোড়লের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। এই কথা শোনার পর আজগর মোড়লের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে প্রতিশোধের জন্য একটি ভয়ঙ্কর ফুন্দি আটলো। সে সোহাগকে শেষ করে দেওয়ার জন্য তার দুই পাহারাদারকে টাকা অফার করলো। তারাও সোহাগকে শেষ করে দিতে রাজি হলো। কিন্তু মাস্টার সাহেব যখন করিম মোড়লের স্ত্রীকে এই খবরটি দেয় তখন সে রিমাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে জহির আজগর মোড়লকে আরো বলে সোহাগের কাছ থেকে জোর করে নেওয়া সমস্ত টাকাই নকল ছিল। এটা শোনার পর আজগর মোড়ল যেন আরো ক্ষিপ্ত হয়ে যায়। এদিকে রিমার দুই ভাই এখন সোহাগের পরিবারকে ধ্বংস করার জন্য খুঁজতে শুরু করে। কিন্তু নাটকের সবচেয়ে বড় চমক ছিল শেষ মুহূর্তে সোহাগ ঘোষণা করে যে সে পুরো মোড়ল বাড়িটিকে কিনে ফেলেছে এবং এই সংবাদ শুনে সোহাগের পরিবার আনন্দে আত্মহারা হয়ে যায়। তাহলে ভিউয়ার্স 109 নাম্বার পর্বে কি কি ঘটতে চলেছে? 109 নাম্বার পর্ব হবে সবচেয়ে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ এবং ধামাকাদার একটি পর্ব। এই পর্বে সোহাগ যার কাছ থেকে মোড়ল বাড়িটি কিনেছে সেই আওলাদের ছেলে আরিফ শহর থেকে গ্রামে ফিরে আসবে। আরিফের সাথে একজোট হয়ে সোহাগ মোড়লদের বাড়ি দখল করতে যাবে। অন্যদিকে আজগর মোড়ল আর বসে থাকবে না। সে সোহাগ এবং লতিফের বাবাকে রাস্তায় আটক করে মারার হুমকি দিবে। কিন্তু সোহাগের বাপও কি চুপ করে থাকবে? না, সেও মোড়লদের পাল্টা হুমকি দিবে। এদিকে করিম মোড়ল, সুরজের স্ত্রী এবং সুরজের মা একত্রিত হয়ে নতুন একটি ফন্দি আঁটবে যাতে তারা তাদের সম্পত্তি মোড়লদের হাত থেকে উদ্ধার করতে পারে। তো ভিউয়ার্স, এই উত্তেজনার ঝড় দেখতে হলে চোখ রাখুন 17 তারিখ দুপুর 3টা বাজে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন সোহাগ মোড়লদের বাড়ি পুরোপুরি দখল করতে পারবে নাকি আজগর মোড়ল নতুন কোনো ফন্দি আঁটবে? কমেন্টে জানান আপনার মতামত। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।